হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নেক্সট ওয়েডিং ব্লগ। তো দিনটা ছিল 27শে অক্টোবর 2025। আজকে আমি রেডি হয়ে গেছি ওনার সাথে বেরোবো আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড চুজ করতে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই চলে গেছিলাম খান্না ক্লথ হাউসের অপোজিটে যে পোড়ামা প্যালেস আছে কার্ডের দোকান, সেখানে। তো ওনারা আমাদেরকে ওই দোকান থেকে ওনাদের শোরুমে পাঠালেন, আর সেখানে গিয়ে আমরা কয়েকটা কার্ড দেখে নিচ্ছিলাম। এই কার্ডগুলোর প্রাইস ছিল কোনোটা 26, আবার কোনোটা 21, মানে ওরই মধ্যে, মানে 30-এর নিচেই প্রায়। এই ধরনের কার্ডগুলো 30 থেকে 40-এর মধ্যে চলে আসছিল। বলতে গেলেই প্রায় 40-এর মধ্যে এই দোকানটিতে অনেক ভ্যারাইটিসের এবং অনেক সুন্দর সুন্দর কার্ড অ্যাভেলেবেল রয়েছে। একবার ভিজিট তোমরা করতেই পারো। এগুলো 4 টাকা। তারপরে আমরা চলে গেছিলাম কার্ডস অ্যান্ড কার্ডস এম্পোরিয়াম, না ভাল লাগে, যেটা স্টেশনের অপোজিটে যে রাস্তাটা স্মার্ট বাজারের দিকে আসছে, মানে আগে যেটা পুরনো বিগ বাজার ছিল সেদিক দিয়ে আসছে। তো ওই আসার পথে ডান হাতে সব 4 পড়বে। টাকা। এগুলো 10। এটাও 10। এটা 18 টাকা। এটা 20-এর মধ্যে মধুবনী প্রিন্টে। এইটা সুন্দর সুন্দর ডিজাইন আছে। এগুলো কত? আচ্ছা, ওই কুলোর যেটা দেখালেন ওইটা বলেন 18 না? এইগুলো 20। সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। এটা ভালো লাগছে। এইগুলো কিরকম লাগছে? আচ্ছা, এগুলো সব 20 টাকা। একশো টাকা, 100 টাকা, দুটো 18 টাকা। সুন্দর আছে ফুলো ডিজাইনের। আচ্ছা, আচ্ছা, এটা কিরকম কাকু? আচ্ছা, 22 টাকা। এটা ওইরকম 22 টাকা। এটা সুন্দর লাগছে। এটা রেঞ্জ কিরকম আছে?
30। এটাও খুব সুন্দর লাগছে, কিন্তু এটার প্রাইস হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা। অনেক কম দাম আর অনেক বেশি কালেকশন। এই দোকানটাতে কার্ডসগুলো জাস্ট অসাধারণ। আমার শ্বশুরবাড়ি থেকে যে কার্ডটা করা হয়েছিল, ওরা এই দোকান থেকেই কার্ডটা করেছিল। আর বিশ্বাস করো, সবাই দেখে সুনাম করেছে যে দারুণ হয়েছে। তাই সামনে যদি তোমাদেরও বিয়ে থাকে, তাহলে মাস্ট একবার অবশ্যই যেন গিয়ে দেখো কার্ডস অ্যান্ড কার্ডস এম্পোরিয়ামে। কার্ড 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 করে মাথা একবারে খারাপ হয়ে গেছে। মানে আমরা বর্ধমানে অনেক কটা দোকান ঘুরলাম, দেখলাম, এখনও ঠিক করিনি যে না কোথায় করাবো। ঠিক আছে, এখন কী হচ্ছে, মানে এক একটা দোকানে এক একটা জিনিসের এত দামের পার্থক্য হয়েছে। মানে কোথাও ধরো প্রিন্টিংয়ের দামটা বেশি, তো সেখানে কার্ডের দামটা কম, কিন্তু প্রিন্টিংয়ের দামটা ভালো রকম বেশি হয়ে যাচ্ছে। আবার একই জায়গাতে ধরো কার্ডের দামটা রিজনেবল আছে, ঠিক আছে, মানে একবারে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য, যেটা তোমরা সবাই মানে বেশিরভাগ মানুষ আর কি অ্যাফোর্ড করতে পারবে সেরকম আছে। ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে না প্রিন্টিংয়ের দামটা অনেক বেশি, আবার কোথাও কার্ডের দাম আবার বিশাল বেশি, তো প্রিন্টিংয়ের দামটা অনেক কম। তো সেই করে মাথা অনেক একবারে খারাপ হয়ে বসেছে। এখন আমরা বুঝতে পারছি না যে কোথায় কার্ড করাবো, কিসের মানে কীভাবে কী হবে। যাই হোক, দেখা যাক। এই দেখো, এই আমাদের পাড়াতেও একটা দোকান আছে, ঠিক আছে, বলাকা প্রেস নাম। তো সেইখান থেকে এই এক থলি আমি কার্ড নিয়ে এসেছি, ডিজাইনগুলো দেখবো, বাড়িতে আর কি বসে ভালো করে দেখা হবে। পাড়াতে হলে না এটা একটা খুব সুবিধা হয়, মানে খুব প্রিভিলেজ এটা একটা, যে না তুমি এরকমভাবে এক ঝোলা নিয়ে আসবে জিনিস, বাড়িতে বসে আরামসে দেখো, কোনো ঝামেলা নেই, চাপ নেই, রিল্যাক্সে। জানি না, সেম তো সব জায়গায় হয় না। এইটা ডিজাইনটা দেখো, এটা না এরকম ভাবে খোলা হলো, তুমি সাইডের নয়েজ, সাইডের নয়েজটা ইগনোর করো। ওখানে এখন ভাত বাবা বলছে খাবো না, আর মা বলছে খেতে হবে। ঠিক আছে, এটা ডিজাইনটা দেখো, ওদের এরকম সারাদিনই চলে। শুনতে শুনতে আমার কান পচে গেছে। ডিজাইনটা বেশ সুন্দর, এইটা ডিজাইনটাও বেশ একটু ইউনিক আছে। তাহলে চলো আমি এরকম আজকের আগের মতো দোকান ভিডিওটা মতো এখানেই দেখি। শেষ করছি, এটা আর এদিক পরবর্তী দিয়ে ব্লগ নিয়ে বার খুব করতে শীঘ্রই ফিরছি। ততদিন অবধি বাই।